কবুল হয় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, নাসুল্লাহা ফানাসিয়াহুম, নাসুল্লাহা ফানাসিয়াহুম। আল্লাহ তাআলা বলেন, নাসুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো। ফানাসিয়াহুম, ফলস্বরূপ আল্লাহ তাআলাও তোমাদেরকে কি গিয়েছেন, ভুলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভুলে যাওয়া অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এখানে ভুলে যাওয়া অর্থ হলো বান্দারা আল্লাহ তাআলার হুকুমের পরিপন্থী কাজ করতেছেন, এখানে আল্লাহ তাআলা ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ওইভাবে করতেছে না, যেভাবে করেন না ওইভাবে করতেছে, যেভাবে নিষেধ করতেছে, যেভাবে নিষেধ করেছেন আমরা তার বিপরীত করি, যেভাবে আদেশ করেছেন, যেটা করতে আদেশ করেছেন আমরা তা করি না। এই জন্য আমাদের উপর এত বিপদ আসতেছে, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হারাম থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে ইবাদতগুজার হতে পারবে। এই বাক্যটির মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাকিকত আলোকপাত করেছেন যে নফল, ফরজ এবং ওয়াজিব হুকুম আদায় করার পর মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, সর্বপ্রথম কাজ হলো সে নিজেকে নাজায়েজ এবং হারাম কাজ থেকে বিরত রাখা, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখা। হারাম কাজ থেকে কি রাখা? বাঁচিয়ে রাখা। সে নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখা। তারপর হলো নফলের পালা। তারপর কি পালা? নফলের পালা জন্য আমরা নিজেকে প্রথমে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবো। কি থেকে? নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নিজেকে দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, সে কোনদিন নফল নামাজ না পড়া সত্ত্বেও সে বড় আবেদ বলে গণ্য হবে। রাত্রিবেলা তাহাজ্জুদ করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা ইবাদত নয়, বরং আসলে ইবাদত হলো নিজেকে নাজায়েজ কাজ থেকে বিরত রাখা, নিজেকে নাজায়েজ কাজ থেকে বিরত রাখা। আর ইবাদত হলো বন্দেগী। আর বন্দেগীর প্রথম কথা হলো আল্লাহ তাআলা আনুগত্য করা। আল্লাহ তাআলা আনুগত্য না হলে কিভাবে আপনি বন্দেগী করবেন? তা তো বন্দেগী হবে না। আপনি আল্লাহ তাআলার সামনে সিজদা করতেছেন কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানতেছেন না, তাহলে কিভাবে আপনি বন্দেগী হবে? আর বন্দেগীর প্রথম অংশ হলো, আর আনুগত্যের প্রথম অংশ হলো কি? প্রথম অংশ হলো বন্দেগী। আনুগত্যের প্রথম অংশ হলো বন্দেগী। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার হুকুম পরিপন্থী কোনো কাজ না করা। কি করা? আল্লাহ তাআলার হুকুমের পরিপন্থী কোনো কাজ না করা। আপনি এই হাত দিয়ে গুনাহ করতেছেন, এই মুখ দিয়ে গুনাহ করতেছেন, এই চোখ দিয়ে গুনাহ করতেছেন, এই পা দিয়ে গুনাহ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা, আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের মধ্যে, আল-ইয়াওমা, ওই দিন বলতে কোন দিন? যেদিন কিয়ামতের দিন, কিয়ামত দিবস। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তাদের মুখের উপর কি মেরে দিব? চিল মেরে দেব, মোহর মেরে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তাদের মুখের উপর চিল মেরে দেব। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাতসমূহ কথা বলবে, তাদের হাতসমূহ কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওই দিন তাদের পাগুলো আমাকে সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে যা যা করেছে। এই জন্য আমাদের উচিত হলো আমরা যা গুনাহ করি তা ভেবে চিন্তে গুনাহ করি, আমরা যেন গুনাহ না করি, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসলমানেরা, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বাঁচিয়ে থাকো, ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো। কেননা কোন মানুষ প্রথমে বড় পাথরের সাথে ধাক্কা খায় না, বড় পাহাড়ের সাথে ধাক্কা খায় না, প্রথমে ধাক্কা খায় ছোট ছোট পাথরের সাথে। এই জন্য আমাদের উচিত হলো ছোট ছোট পাথরের থেকে, ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।